বাংলাদেশ রাশিয়া থেকে গম আমদানি নিয়ে কূটনৈতিক টানাপোড়েন। ইউক্রেনের দাবি এই গম রাশিয়া অধিকৃত তাদের ভূখণ্ড থেকে চুরি করা। ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশি আমদানিকারকদের উপর নিষেধাজ্ঞার দাবি জানাতে যাচ্ছেন ইউক্রেন। কি হতে পারে পরিণতি? 2014 সাল থেকে রাশিয়া দখল করে রেখেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজ এলাকা। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া এসব এলাকা থেকে গম চুরি করে রপ্তানি করছে। এই চোরাই গম বাংলাদেশে যাচ্ছে, এমন অভিযোগ বারবার জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত ইউক্রেন দূতাবাস। রয়টার্সের হাতে আসা গোপন চিঠিতে দেখা যায়, ইউক্রেন বাংলাদেশকে অনুরোধ করেছে রাশিয়ার কাভকাজ বন্দর থেকে আসা 1.5 লাখ টন গম আমদানি না করতে। ইউক্রেনের রাষ্ট্রদূত পুলিশটুক রয়টার্সকে বলেন, চোরাই গম আমদানি অপরাধ। তিনি জানিয়েছেন, ইউক্রেন ইউর সহযোগিতায় নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। ইউক্রেন আরো দাবি করেছে, গম লোড দেওয়ার আগে রাশিয়া ইউক্রেনীয় গম নিজের গমের সঙ্গে মিশিয়ে রপ্তানি করছে, ফলে আসল উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ বলছে তারা অনিয়মিত উৎস থেকে গম আমদানি করে না। খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যদি গম ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে আসে তাহলে আমদানি বন্ধ রাখা হবে। তবে বাস্তবতা হলো 2024 সালের মে মাসে বাংলাদেশ ছিল রুশ গমের চতুর্থ আমদানিকারক দেশ। বেসরকারি খাতে গম আমদানির পরিমাণ অনেক বেশি। ইউর মুখপাত্র জানিয়েছে, এখনো এসব আমদানিকারক নিষেধাজ্ঞার আওতায় পড়েনি, তবে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিঘ্নকারী হিসেবে চিহ্নিত হলে ব্যবস্থা নেওয়া হতে পারে। চিঠিতে আরো বলা হয়, এ ধরনের নিষেধাজ্ঞা শুধু আমদানিকারক নয়, বরং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও যেতে পারে, যারা এই চুক্তির অনুমোদন দিয়েছেন বা সহায়তা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছায়া এবার বাংলাদেশে। নিষেধাজ্ঞা এড়াতে গমের উৎস যাচাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামনের দিনগুলোতে কি পদক্ষেপ নেবে ঢাকা, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। আপনার মতামত জানান, বাংলাদেশ কি সিদ্ধান্ত নেওয়া উচিত? সাবস্ক্রাইব করুন আরো আপডেট পেতে। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন বাকিদেরও।